আজকে আমরা ঢাকার কূটনৈতিক অঙ্গনের একটা বেশ ইন্টারেস্টিং মিটিং নিয়ে কথা বলবো। বিষয়টা হলো সুইস রাষ্ট্রদূত আর জামায়াতে ইসলামীর নেতার মধ্যে একটা সাক্ষাৎ। তো এই সাক্ষাৎটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, চলুন এর খুঁটিনাটি বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ, খবরটা হলো জামায়াতে ইসলামীর আমির আর বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের মধ্যে একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এখন দেখুন, যে কোনো একটা রাজনৈতিক দলের প্রধানের সাথে যখন কোনো দেশের রাষ্ট্রদূত দেখা করেন, সেটার কিন্তু একটা আলাদা গুরুত্ব থাকে, তাই না? আচ্ছা, তাহলে মিটিংটা নিয়ে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই। এটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎ, সাথে একটা ব্রেকফাস্ট মিটিং। তারিখটা ছিল অক্টোবরের 5 তারিখ, রবিবার। আর এটা হয়েছে ঢাকায় জামাত আমিরের অফিসে। তো বোঝাই যাচ্ছে এটা একটা বেশ ফর্মাল অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এই যে এত গুরুত্বপূর্ণ একটা বৈঠক, প্রশ্ন আসতেই পারে যে এখানে ঠিক কারা কারা ছিলেন। চলুন দেখে নেওয়া যাক দুই পক্ষে কে কে প্রতিনিধিত্ব করেছেন। জামায়াতে ইসলামীর দিক থেকে ছিলেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান, তার সাথে আরও ছিলেন অ্যাডভোকেট এম জুবায়ের, মোবারক হোসেন আর প্রফেসর ড মাহমুদুল হাসান। আর সুইস দূতাবাসের পক্ষ থেকে তো রাষ্ট্রদূত রেতো রেংলি ছিলেনই, তার সাথে যোগ দেন অ্যালবের্তো জোফানেত্তি এবং খালেদ চৌধুরী। এখন আসি মিটিংয়ের পরিবেশের কথায়। জানা যাচ্ছে পুরো আলোচনাটাই নাকি হয়েছে খুব আন্তরিক আর বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশে। সাধারণত ডিপ্লোম্যাটিক আলোচনায় যখন এমন একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার থাকে, তখন ধরে নেওয়া হয় যে আলোচনার ফলাফলও বেশ পজিটিভ হতে পারে। পরিবেশ তো বেশ আন্তরিক ছিল, বুঝলাম। কিন্তু আসল কথা হলো, কি নিয়ে আলোচনা হলো সেখানে? দুই পক্ষ ঠিক কোন কোন বিষয়ে কথা বলল? চলুন এবার সেটাই একটু দেখি। আলোচনার টেবিলে কিন্তু বেশ কিছু সিরিয়াস বিষয় ছিল, যেমন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে, বাংলাদেশ আর সুইজারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক কেমন চলছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আরও কথা হয়েছে বিনিয়োগ আর ব্যবসার সুযোগ নিয়ে, আর সাথে অন্যান্য কূটনৈতিক বিষয় তো ছিলই। সোর্স থেকে একটা ইন্টারেস্টিং বাংলা শব্দ ব্যবহার করা হয়েছে আলোচনার ধরন বোঝানোর জন্য, খোলামেলা আলোচনা। এর মানে কি? মানে হলো দুই পক্ষই কোনো কিছু না লুকিয়ে একেবারে খোলামেলাভাবে নিজেদের মতামত দিয়েছে। ডিপ্লোমেসিতে এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। এটা একটা স্বচ্ছতার ইঙ্গিত দেয়। আর মিটিং শেষে একটা পজিটিভ আউটলুকও কিন্তু শেয়ার করা হয়েছে। দুই পক্ষই আশা করছে যে বাংলাদেশ আর সুইজারল্যান্ডের মধ্যে উন্নয়ন আর অগ্রগতির যে সম্পর্কটা এখন আছে, সেটা ভবিষ্যতে আরও মজবুত হবে। সবকিছু শোনার পর একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন কোনো দেশের একজন কূটনীতিক সরকারের বাইরে থাকা একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় নেতার সাথে বৈঠক করেন, তখন ডিপ্লোম্যাটিক সার্কেলে সেটার আসল মানেটা কি দাঁড়ায়? এই ধরনের আলোচনার ফলে দুই দেশের সম্পর্কের ওপর লম্বা সময় কী ধরনের প্রভাব পড়তে পারে, এটা কিন্তু আসলেই ভাবার মতো একটা বিষয়।